কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আছি, ভালোই আছি। দেশের পরিস্থিতি সব কিছু ওভারঅল সব কিছু মিলেমিশেই ভালোই আছি। সো ঠান্ডা তো পড়েই গেছে, ঢাকাতেও প্রচুর ঠান্ডা। ইদানিং দেখি যে বিভিন্ন ভিডিওতে লঞ্চে কুয়াশার কারণে লঞ্চগুলোর চরগুলোতে উঠিয়ে দিচ্ছে, একটা আরেকটার সাথে মেরে দিচ্ছে। গতকালে একটা ভিডিও দেখলাম এরকম, আরেকটা ভিডিও দেখলাম এরকম আপনার প্রচণ্ড ঠান্ডার কারণে 300 ফিটের এরিয়া রোড দেখা যাচ্ছে না। রাস্তার সাইডে যে ল্যাম্পপোস্টগুলোতে লাইট দেওয়া আছে সেগুলো পর্যন্ত দেওয়া যাচ্ছে না। কী পরিমাণ কুয়াশা, যেটা না দেখলে বুঝতে পারবেন। অনেকেই অবশ্যই ভিডিওগুলো দেখেছেন। সো ঢাকায় প্রচণ্ড ঠান্ডা, তার থেকে গ্রামে আরও বেশি ঠান্ডা, হয়তো গ্রামের থেকে কিছুটা কম ঢাকাতে। তবে এটা ঢাকাবাসীর জন্য, ঢাকায় যারা আছেন তাদের জন্য অনেক বেশি। আমি তো বাসায় যে ঘুমাই সিম্পল একটা কম্বল গায়ে দিয়ে, সিঙ্গেল কম্বল। আগে দুইটা ছিল, বাট একটা রাতের বেলায় যখন প্রচণ্ড ঠান্ডা হয় মোজা পায়ে দিয়ে ঘুমাই, তো এটা আসলে শরীরের জন্য খারাপ। আর আমার রুমের যারা আছে ওরা কী করে, আমি তো মশারি টাঙিয়ে ঘুমাই, আর ওরা কী করে মশারি না টাঙিয়ে ফ্যান চালিয়ে ঘুমায়। যখন মাঝরাতে দেখি যে ফ্যান চলতেছে, মানে নিজে মনে হয় যেন একটা ডিপ ফ্রিজের মধ্যে আছি, এরকম অবস্থা। এত ঠান্ডা, 3 তলায় আছি, ওখানে প্রচণ্ড ঠান্ডা। তো গ্রামে কীরকম ঠান্ডা হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি, কারণ আমি 2 দিন আগেও গ্রামে গিয়েছিলাম, সেখানে থেকে বুঝতে পারছি কীরকম ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে আসলে হাঁসের মাংস খাওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। হাঁসের মাংস শরীরটাকে প্রচুর গরম করে। তো যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমার বাসার পাশে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হয়, চলে আসেন, আড্ডা দিব, খাবো রুটি দিয়ে, নান রুটি দিয়ে। চলে আসেন, 31st নাইটে আনন্দ করব, মজা করব ছাদের উপরে। তো যারা যারা আছেন ঢাকাতে আমার পরিচিত সবাই চলে আসেন আমার বাসায়। সবাইকে নতুন বছরের ইনভিটেশন পাঠিয়ে দিলাম।